আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা আগেই জানতে চেয়েছিলে ম্যাডাম, উচ্চশিক্ষা বা চাকরির ক্ষেত্রে ভূগোল নিয়ে পড়াশুনো করলে কোন কোন দিকগুলো রয়েছে বা কীভাবে এগিয়ে গেলে চাকরির কী সুবিধা এবং সেখানে বেতন কীরকম হতে পারে, সে নিয়ে যে আমি ভিডিওটি দিয়েছিলাম। দরকার হলে সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রাখবো। তোমরা আবার এটাও জানতে চেয়েছিলে যে আবহাওয়া দপ্তরে চাকরির কী সুযোগ রয়েছে, সেটা আপনি জানাবেন। তো এক্ষেত্রে বলি, উচ্চশিক্ষায় রিমোট সেন্সিং বা জলবায়ুবিদ্যা, ক্লাইমেটোলজিতে কিন্তু ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। ভূগোলের ছাত্রছাত্রীদের জন্য যে সমস্ত সম্ভাব্য পদগুলি রয়েছে সেটা হচ্ছে, আবহাওয়া দপ্তরে প্রধানত 3টি স্তরে ভূগোলের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারে। প্রথমত মেটিওরোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা আবহাওয়া সহকারী। এটি মূলত এন্ট্রি লেভেলের কাজ, যেখানে গ্রাউন্ড লেভেলে ডেটা সংগ্রহ এবং প্রাথমিক বিশ্লেষণের কাজ করতে হবে। এছাড়া সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টস অর্থাৎ বৈজ্ঞানিক সহকারী। স্টাফ সিলেকশন কমিশন প্রতি বছর নির্দিষ্ট সময় অন্তর হয়। এই পরীক্ষা দিয়ে তোমরা এই পদে আসতে পারো। ভূগোলে অনার্স থাকলে, যদি সাথে ফিজিক্স বা অঙ্ক থাকে তাহলে আবেদন করা যায়। এছাড়া আরেকটি পোস্টের কথা বলবো, সেটা হচ্ছে মেটিওরোলজিস্ট গ্রেড 2 অর্থাৎ আবহবিদ। এটি অফিসার র্যাঙ্কের, কিন্তু সাধারণত ভূগোলে মাস্টার্স বা পিএইচডি থাকলে এবং গবেষণার অভিজ্ঞতা থাকলে এই উচ্চ পদে যাওয়া সম্ভব। এই সমস্ত চাকরিগুলির ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা কী না, আবহাওয়া দপ্তরে যোগ দিতে গেলে শুধু ডিগ্রি থাকলেই হয় না, কিছু কারিগরি দক্ষতা থাকা জরুরি। রিমোট সেন্সিং এবং জিআইএস উপগ্রহ চিত্র বিশ্লেষণ করার ক্ষমতা দরকার হয়। কম্পিউটার প্রোগ্রামিং, পাইথন বা এর মতো ভাষা জানলে তখন ডেটা হ্যান্ডলিংয়ের সুবিধা হয়। ফিজিক্যাল জিওগ্রাফি, বিশেষ করে বায়ুমণ্ডলীয় বিজ্ঞান বা হাইড্রোলজি সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন হয়। এই যে চাকরিগুলির কথা বললাম তার নিয়োগ প্রক্রিয়া কি? এসএসসি আইএমডি সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এক্সাম, এটি সবথেকে জনপ্রিয় মাধ্যম। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হয় এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হয়। এছাড়া ইউপিএসসি, বড় পদের অফিসার বা আবহাওয়া বিজ্ঞানী হওয়ার জন্য অনেক সময় ইউপিএসসির মাধ্যমেও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। বেতন কাঠামো কীরকম থাকে এটাও অবশ্য তোমাদের জিজ্ঞাসার মধ্যে ছিল, সেটা একটু বলে রাখি। ভারতের সরকারি আবহাওয়া দপ্তরে বেতন বেশ সম্মানজনক। 7th পে কমিশন অনুযায়ী এখানে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের বেতন 50,000 থেকে 56,000। মেটিওরোলজিস্ট, তার বেতন 70,000 থেকে 85,000, সমস্ত অ্যালাউন্স সহ। সরকারি নিয়ম অনুযায়ী বাড়ির ভাতা, যেটা এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা ডিএ, শহর ভেদে কিন্তু কিছু কিছু পাল্টে যেতে পারে। তাই ভূগোল মানেই শুধু শিক্ষকতা নয়, ভূগোলের যে পেশাগত দিক থেকে বিভিন্ন সুযোগ সুবিধা আছে সেটা যেমন আগে জানিয়েছিলাম, আজকে আবহাওয়া সংক্রান্ত এই যে আমরা ঝড় জলের পূর্বাভাস পাই এবং এখন দেখি এই পূর্বাভাসগুলি এখন বেশিরভাগ ক্ষেত্রেই মিলে যায়, সেটা কিন্তু এই সমস্ত ভূগোলের যে দিকগুলির কথা বললাম এইগুলি থেকেই এই পূর্বাভাস দেওয়া সম্ভব হয়। ফলে তোমরা যদি আগে জিওগ্রাফি অনার্স করো, মাস্টার্স করো এবং সঙ্গে বেশ কিছু যেগুলি বললাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু কোর্স করে রাখো, তাহলে কিন্তু পরীক্ষাগুলোতে বসলে এবং চাকরি পেতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, এই ছিল আজকের উপস্থাপনা। যদি তোমাদের আরও কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। তবে শুধুমাত্র জিওগ্রাফি থাকলেই তুমি পারবে এরকম নয়। তুমি জিওগ্রাফিতে আবহাওয়া দপ্তরে চাকরি পেতে গেলে তোমাকে কিন্তু সেখানে বিএ নয়, বিএসসি অর্থাৎ সায়েন্সের সাবজেক্টটা পাশে থাকলে তুমি সেক্ষেত্রে অনেক বেশি প্রায়োরিটি পাবে ফিজিক্স বা ম্যাথের মতো সাবজেক্ট যদি থাকে। ঠিক আছে, শেষ করছি এখানেই। ফলে পাশের সাবজেক্ট কী রাখবে সেই মতো তুমি কিন্তু তোমার পরবর্তী যে স্টেপগুলো বা এগিয়ে যাওয়া চাকরির ক্ষেত্রে সেটা কিন্তু নির্ধারিত হবে পাশের সাবজেক্টের উপরে। শুধুমাত্র জিওগ্রাফি নিয়ে পড়লাম এবং পাশে এমন কিছু সাবজেক্ট রাখলাম যেগুলো স্কোরিং হবে, যেগুলোর সাথে এই রকম ডেটা অ্যানালিসিসের কোনো সম্পর্ক নেই, সেরকম হলে কিন্তু হবে না। তাহলেও হতে পারে তোমাকে কিন্তু বাইরে থেকে বেশ কিছু কোর্স করতে হবে, জিআইএসের কোর্স, রিমোট সেন্সিংয়ের কোর্স, তো সেগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে। ঠিক আছে, এখানেই শেষ করছি। টাটা।